2024-এর লোকসভা ভোট 7 দফায় 6 দফা সম্পূর্ণ করে সপ্তম দফা হতে চলেছে 1 জুন। সপ্তম দফায় ডায়মন্ড হারবারের তৃণমূল মনোনীত প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বজবজে এক পদযাত্রা ও পথসভার আয়োজন করেন। এই পথসভায় বর্ষীয়ান রাজনীতিবিদ অশোক দেব, জাহাঙ্গীর খান, রাজা মজুমদার সহ আরও বেশ কিছু রাজনৈতিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। বাংলা নিজের সোনার ফসল তাও দেবে না তাকে। সবার ওপর এই অত্যাচার করলে তুমি যদি জমিদার তোমায় যেন ছাড়তে হবে গদি। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। দাম পায় না কৃষক শ্রমিক, সুরক্ষা নেই নারীর, যুব সম্প্রদায়ের কাছে তোমরা অত্যাচারী। মিথ্যে প্রতিশ্রুতির লোভে ভুলছি না কেউ হেতায়, মানুষ যাকে ভালোবাসে মানুষ তাকে জেতায়। তোমাদের অবহেলা এই বাংলার প্রতি, মিথ্যে প্রচার মিথ্যে কথায় করছো সবার ক্ষতি। এই জমিতে তবু তোমার হয়নি মালিকানা, এবার তোমার ভাষার হবে সেটা সবার জানা। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। লড়ছে দিদি সবার হয়ে অধিকারের লড়াই, জমিদারের ঠাঁই হবে না এই আমাদের বড়াই। মা মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভালো, তৃণমূলের হাতে থাকুক নতুন দিনের আলো। তৃণমূলের হাতে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভাই ফ্ল্যাগগুলো একটু নামিয়ে নাও, পিছনে যারা আছে দেখতে পাবে না। ফ্ল্যাগগুলো একটু নামিয়ে নাও। বেলুনগুলো একটু নামিয়ে নাও লক্ষ্মী ভাই আমার, বেলুনগুলো একটু নামিয়ে নাও, যারা পেছনে আছে দেখতে পাবে না। আমি সর্বপ্রথম সবাইকে আমার কৃতজ্ঞতা প্রণাম, অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি যখনই ডায়মন্ড হারবারে এসছি, খালি নির্বাচনের সময় নয়, সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচিতে বা সরকারি যে কোনো উদ্বোধন অনুষ্ঠান বা যে কোনো শিলান্যাস অনুষ্ঠানের ক্ষেত্রেও বা পর্যালোচনা বৈঠকের ক্ষেত্রেও বারে বারে যেভাবে আপনারা দুহাত তুলে আমাকে আশীর্বাদ করেছেন, আমি এই মাটির প্রত্যেকটা মায়ের কাছে, প্রত্যেকটা ভাইয়ের কাছে, প্রত্যেকটা দাদার কাছে আমি বজবজ সহ পূজালি সহ
1 নম্বর ব্লক 2 নম্বর ব্লক থেকেও আজকে যারা এসে আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন, কৃতজ্ঞ আমি নতমস্তকে সবাইকে প্রণাম জানাচ্ছি। আমি যে ভালোবাসা আজকে উপলব্ধি করেছি, আমি অনেকবার এসছি, আমি 10 বছর ধরে আসছি, যতবার বজবজে আসি মনে হচ্ছে ভালোবাসা একটু করে বাড়ছে বাড়ছে বাড়ছে। রাস্তায় ছোট থেকে বড় কেউ বাদ নেই। আর বিশেষ করে মায়েরা, দিদিরা, বোনেরা, ছাত্র যুব সমাজের প্রতিনিধি, আমার সহকর্মী, সতীর্থ, সহযোদ্ধা যারা রয়েছেন, তারা যেভাবে আমার উপর আস্থা ভালোবাসা রেখেছেন এবং মায়েরা যেভাবে আশীর্বাদ করেছেন, আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আমরা 6টার সময় প্রায় আজকে কর্মসূচি শুরু করেছি চড়িয়াল থেকে এই পূজালি ট্রাঙ্ক রোড ধরে, এখানে প্রায় 3 কিলোমিটার রাস্তা। আমরা রোড শো করে মানুষের আশীর্বাদ নিতে নিতে এসছি। এতটুকু মানে 10 মিটার রাস্তা বাকি নেই যেখানে মানুষ ছিল না। কেউ বারান্দায় দাঁড়িয়ে, কেউ রাস্তায় বেরিয়ে এসছে, কেউ ছাদে, কেউ দোকান ছেড়ে, ব্যবসা ছেড়ে, বাজার হাট ছেড়ে রাস্তার দুধারে দাঁড়িয়ে যেভাবে আশীর্বাদ করেছেন আমি বজবজবাসীর কাছে ঋণী। আমি আপনাদের বলবো, আজকে ভোট ছিল, 6ম দফায় ভোট। আমার সে কারণে আজকে সভা শুরু করতে একটু দেরি হয়েছে, কেননা 8টা আসনে আজকে ভোট ছিল। 6ম দফায় ভোট আর আগামী 1 তারিখ আমাদের ভোট। আমি যখন ডায়মন্ড হারবারে আমার কর্মসূচি শুরু করেছিলাম, এখানে আমার সহকর্মী সহযোদ্ধা যারা আছেন, মিউনিসিপ্যালিটির কাউন্সিলর থেকে শুরু করে ওয়ার্ড প্রেসিডেন্ট, টাউন প্রেসিডেন্ট থেকে শুরু করে অঞ্চলের সভাপতি, পঞ্চায়েত সমিতির মেম্বার, গ্রাম পঞ্চায়েতের প্রধান, জেলা পরিষদ মেম্বার, আমি সকলকে, অশোকদা, জাহাঙ্গীর সহ, ফজলুদা সহ যারা রয়েছেন, গৌতম দাশগুপ্ত সহ সকল কাউন্সিলর, আমি সকলকে বলেছিলাম যে ডায়মন্ড হারবার যেহেতু শেষ দফায় ভোট রয়েছে, আগে বাংলা বিরোধীদের মেরুদণ্ডটা অন্য লোকসভা কেন্দ্রগুলোতে ভাঙবো, তারপর আমি ডায়মন্ড হারবারে ঢুকবো। আমি আপনাদের বলছি, আমি আপনাদের থেকে অনুমতি নিয়ে গেছিলাম। 1ম দফা, 2য় দফা, 3য় দফা, 4র্থ দফা, 5ম দফা, 6ম দফায় ভোট হয়ে গেছে। এদের মাথা, ঘাড়, মেরুদণ্ড, মাজা, কোমর ভেঙে দিয়েছি। আর এদের কফিনের শেষ পেরেকটা আগামী 1 তারিখ ডায়মন্ড হারবারের মাটিতে পুঁতবো, কথা দিয়ে গেলাম। যারা কথায় কথায় সারা বছর ধরে তৃণমূল কংগ্রেসের বাপ্পাপান্ত করেছে আর আমাদের বাংলার গরিব খেটে খাওয়া শ্রমিক কৃষকের টাকা বন্ধ করেছে, তাদের জবাবটা আগামী 1 তারিখ আমাদের সকলকে দিতে হবে। আমাদের 100 দিনের টাকা থেকে শুরু করে যে জনবিরোধী বিজেপি গরিব মায়েদের, বোনেদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, তাদের যোগ্য জবাব এবং উচিত শিক্ষা আগামী 1 তারিখ আপনাদের দিতে হবে। আমি ডায়মন্ড হারবারের যেখানে সভা করতে গেছি, আমি 2014 সালে আপনাদের কাছে এখানে প্রথমবার এসেছিলাম। আমার মনে আছে এই গৌতম দাশগুপ্ত থেকে শুরু করে যারা ছিল, মহেশতলায় প্রথম দেখা হয়েছে একটা বিয়ে বাড়িতে। আমি যখন এসছিলাম 2014 সালে, সবে 3 বছর হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার ক্ষমতা এসছে। বিভিন্ন জায়গায় রাস্তা, জল, কল, রাস্তায় আলো নেই, গ্রামীণ রাস্তার সমস্যা, চারিদিকে মানুষ যেখানে গেছি কার্যত মানুষ বলছে আমি রাস্তা না হলে ভোট বয়কট করব, জল না পেলে ভোট বয়কট করব। কেউ বলেছে আমাদের এখানে আলো নেই, আলোর ব্যবস্থা করতে হবে। আমি বলেছি ভরসা করে দেখুন, আমি আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদের জন্য কাজ করব। আপনারা 2014 সালে আমাকে প্রায় 71,000 ব্যবধানে জিতিয়েছিলেন। 71,000 ভোটের ব্যবধান 2019 সালে বেড়ে 3,20,000 হয়েছিল। 2014 সালে এই দক্ষিণ 24 পরগনা জেলায়
যে 4টে লোকসভা আসন রয়েছে, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, সব থেকে কম ভোটে জিতেছিল ডায়মন্ড হারবার। আর 5 বছরে মানুষের আস্থা, ভালোবাসা, সমর্থনকে পাথেয় করে লড়াই করে 4টে লোকসভার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে জিতেছিল ডায়মন্ড হারবার। আমরা কাজের নিরিখে কোনো ত্রুটি রাখিনি। আমি ডায়মন্ড হারবার বিশেষ করে বজবজ পূজালীবাসীকে আজকে অনুরোধ করব যে 1 তারিখ তো ভোট দেবেন, 4 তারিখ ভোট বাক্সটা খুলবে, 7টা বিধানসভার মধ্যে 1 নম্বর আসনে বজবজকে থাকতে হবে। আমার এটা আপনাদের থেকে চাহিদা। আমি ভোট চাইতে আসিনি, নিজের পরিবারের কাছে কেউ ভোট চায় না, মা বাবার কাছে কেউ ভোট চায়, ভাইয়ের কাছে কেউ ভোট চায়। আমি আমার মাকে বলবো, মা আমি ভোটে দাঁড়িয়েছি, আমায় ভোট দিও। বাবাকে বলবো, ভাইকে বলবো, আমি ভোটে দাঁড়িয়েছি, আমাকে ভোট দিও। আমি দাবি করব, চাইবো, মা আমার এটা চাই, করে দিতে হবে। ভাই আমার এটা চাই, করে দিতে হবে। আপনাদের সাথে আমার তো নারীর টান, আর্থিক সম্পর্ক। আমি জন্মেছি দক্ষিণ কলকাতায়, মৃত্যুটা ঈশ্বর সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি যাতে এই ডায়মন্ড হারবারের পুণ্যভূমি আর মাটিতে হয়। আগামী দিন যারা আমাকে ছোট করতে গিয়ে ডায়মন্ড হারবারকে ছোট করেছে, ডায়মন্ড হারবার মডেলকে ছোট করেছে, যাদের প্রার্থী খুঁজতে 1 মাস লাগে, আচ্ছা বলুন তো, যারা আমার বিরুদ্ধে সারা বছর টিভিতে বসে গালিগালাজ করে, বাপ্পাপন্ত করে, তাদের আমার বিরুদ্ধে দাঁড়াতে অসুবিধা কোথায়? এত ভয় কেন? 16ই মার্চ নির্বাচন ঘোষণা হয়েছে, আর বিজেপি প্রার্থী ঘোষণা করেছে তার 1 মাস পরে, 16ই এপ্রিল। আপনি বলুন, একটা প্রার্থী যদি খুঁজতে বিজেপির 1 মাস লাগে, তাহলে 2000 পোলিং এজেন্ট খুঁজতে কতদিন লাগবে? এর দায় কি আমার? এর দায় কি আমার? পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা সর্বত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে। আজকে তো দেখছেন এই বিজেপি বলছে কেন্দ্রীয় বাহিনী খারাপ কাজ করছে, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ভালো না। তার মানে হাওয়া কোন দিকে? যে কেন্দ্রীয় বাহিনীর উপর ভর করে, আস্তে ঠেলো না, লেগে যাবে, একটু ব্যারিকেডটা এগিয়ে আনো না ভাই। অ্যাডমিনিস্ট্রেশনের প্রতিনিধি যারা আছেন তাদেরকে বলো ব্যারিকেডটা এগিয়ে আন, লোকের অসুবিধা যাতে না হয়। যারা কেন্দ্রীয় বাহিনীর ভরসায় নির্বাচনে জিতবে, ইডি সিবিআইয়ের ভরসায় নির্বাচনে জেতার স্বপ্ন দেখেছিল, তারা বলছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ভালো নয়। আরে নাচতে না জানলে উঠোন বেকা। আজকে ভেবেছিল মেদিনীপুরে তারা অনেক হুঙ্কার দিয়েছিল, আজকে মেদিনীপুর আর জঙ্গলমহল, পুরুলিয়া, বাঁকুড়া সহ পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদের কোমর হাঁটু ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে। আর 1 তারিখ আমরা ঔদ্ধত্য, দম্ভ আর অহংকারটা ভাঙব। 1 তারিখ ডায়মন্ড হারবারের কি ক্ষমতা, ডায়মন্ড হারবারের কি শক্তি, আর বজবজের কি ক্ষমতা, সেটা আমরা প্রমাণ করব। যাদেরকে কোনোদিন মানুষের বিপদে আপদে পাওয়া যায়নি, দেখা যায়নি, এমনিতেও আমি দেখছিলাম বজবজে ওরা প্রচার করতেও আসেনি, এবং এদেরকে গত 1 মাস ছাড়া মানুষের কাছে পৌঁছাতে কোনোদিন আমরা দেখিনি। আমরা এদেরকে কোনোদিন মানুষের বিপদে আপদে, মানুষের দুঃখে, কোভিডের সময়, আমফানের সময় মানুষের বাড়িতে গিয়ে দুমুঠো খেয়েছে কিনা, বাড়ির মাথার ছাদ রয়েছে কিনা, বাড়িতে চাল আছে কিনা, সবাই ভালো আছে কিনা একবার জিজ্ঞেস করতে দেখিনি। আমি বজবজের মানুষকে বলবো, বিশেষ করে আমাদের তৃণমূলের প্রতিনিধি সৈনিকেদের, আগামীকাল একটা ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগ, বর্ষা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আমরা সারা বছর মানুষের কাছে থাকি, যদি কোনো রকম কোনো কর্মসূচি থাকে, আগামী 1-2 দিন দরকার হলে বাতিল করে মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। রিলিফ ক্যাম্প থেকে শুরু করে কোনো মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, একটা মানুষেরও
যাতে জীবনে কোনো রকম অস্বাভাবিকতা তৈরি না হয়, এই ঝড়ের কারণে, বৃষ্টির কারণে আমাদের আগামী দিন মানুষের পাশে দাঁড়িয়ে সেটা সুনিশ্চিত করতে হবে। ত্রাণ সামগ্রী থেকে শুরু করে রিলিফ ক্যাম্প তৈরি করার কাজ আমাদের এখন থেকে করতে হবে। দরকার হলে যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, আমি তো এখন এখানে আছি 7 দিন, আর তো 7 দিন নেই, আর তো 5 দিন দক্ষিণ 24 পরগনায় থাকবো। ডায়মন্ড হারবারের সাথে সাথে মথুরাপুর, জয়নগর, যাদবপুর আর ওদিকে বসিরহাটে আমার কিছু কর্মসূচি রয়েছে। এই 5টা লোকসভা আগামী দিন করব। তার সাথে সাথে রাত বিরাতে যত রাত হোক আপনাদের কোনো অসুবিধা হলে আমাদের প্রতিনিধিদের জানাবেন। ঝড় জল বৃষ্টিতে কারোর কোনো অসুবিধা হলে আমাদের প্রতিনিধিরা পাশে গিয়ে দাঁড়াবেন। আমাদের এটা দায়িত্ব, কর্তব্য, দায়বদ্ধতার মধ্যে পড়ে। আমি আপনাদের অনুরোধ করব যে আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। আমি বলেছিলাম। ব্যুরো রিপোর্ট, আপনারা দেখছেন সমাজ বার্তা, মানুষের সাথে, মানুষের গরিব পাশে। মানুষের 100 দিনের টাকা ব্যাংকে পৌঁছে দিয়েছি। আমরা বলেছিলাম আমরা 60 ঊর্ধ্ব প্রবীণ নাগরিকদের জন্য শ্রদ্ধার্ঘ্য করে মানুষের বাড়িতে ব্যাংক অ্যাকাউন্টে আমরা 1000 টাকা করে আর্থিক সাহায্য সহযোগিতা পৌঁছে